কবর প্রতিদিন আমাদেরকে ডাকতেছে, সাবধান সাবধান। কারণ কি? আমার মাঝে আসতে হবে, অন্ধকার খবরে যেতে হবে। কবরের মধ্যে যে আমরা মাতা পিতাকে রাখছি, মুর্দেগানকে রাখছি, আজ পর্যন্ত কেউ জানি না কবরের মধ্যে আমার মুর্দেগান সওয়ালের জবাব দিতে পারছে কিনা। তিনটা প্রশ্ন। এক নম্বর কি প্রশ্ন করা হয়? মার রাব্বুকা। দেখেন ভালো করে শুনেন, এই দুনিয়াতে কত দলাদলি, কত মারামারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ কমিউনিস্ট, কেউ চরমুনাই, কেউ ফুলতলি, কেউ সরসিনা, ঠিক কিনা কন? অনেক ধরনের মানুষের আছে। আল্লাহর কাছে এই দলগুলোর কোনো দাম নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না বান্দারে তুই কোন দলের কর্মী ছিলি, জিজ্ঞাসা করবে তুই কি শয়তানের দলের ছিলে না আমি আল্লাহর দলে ছিলে। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। আমরা কি শয়তানের দলে হব না আল্লাহর দলে হব? কথা বলেন, শয়তানের দলে না আল্লাহর দলে? আল্লাহর দলে থাকতে গেলে কিন্তু বিপদ আপদ আসবে, ঠিক কি রাখন? আজকে তাম পৃথিবীতে যারা আল্লাহর দলের থেকে রেখে জীবন বাজি রেখে আল্লাহর দলের কথা বলেছেন, আল্লাহর দলের স্লোগান দিয়েছেন, তাদেরকে পৃথিবীতে সবচাইতে বিপদে বলা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরাও বলতে চাই যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, আমরা শহীদ হয়ে যাই। আল্লাহ দল বাদ দিয়া শয়তানের দলে যেতে চাই না। কারা কারা চাই না হাত করে দেখতে চাই। আমার ভাইরা, দল কয়টা? দুইটা। দল কয়টা? আরে ভাই, দেশের দল না, আমরা দেশে তো অনেক দল আছে। আসলে আল্লাহর কাছে দুইটা দল, একটা হলো আল্লাহর দল আর একটা হলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বাসাবাসি নাই। মুসলমান ইমানদার, আল্লাহর কোরআন বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে আমার ভাই। কথা কোন ঠিক না? সে আল্লাহ তাআলার সদস্য। আর বহুত বড় হাজী সাহেব, গাজী সাহেব, কিন্তু কোরআনের সব কথা পছন্দ হয় না, এমন আছে? বলা যাবে? রাজনীতি না, এগুলো হলো ইমানের কথা। দেখবেন মসজিদে নামাজ পড়তেছে, হুজুর ওয়াজ করতেছে, সারা বছর ওয়াজ করতেছে, নামাজের ওয়াজ করতেছে, ফজিলতের ওয়াজ করছে, 12 চাঁদের ফজিলত, কোন চাঁদে কোন ফজিলত, সব ওয়াজ করতেছে, জিকির আজকারের ওয়াজ, কোনো সমস্যা নেই। হঠাৎ করে একদিন ইমাম সাহেব বলতেছে, আল্লাহ তো কোরআন নাজিল করেছে, রাষ্ট্র পরিচালনা করা যায় কোরআন শরীফ দিয়ে। একটু বলি আজকে মসজিদে, যেমনে বলছে আগের কাতারের মুসল্লিদের মাথাটা আস্তে আস্তে গরম হয়েছে। কথা কন না? মসজিদ থেকে বের হয়ে গো বেটা, 5,000 টাকা বেতন দিই আর মসজিদ রাজনীতি করস। কথা বলে না? এটা আপনাদের চাইতে আমি বেশি জানি। এই দেশে বহুত ইমামরা, বহুত আলেমরা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলার কারণে তাদের চাকরি চলে গেছে। কথা কন দেখি না? কোন ইমামদার, কোন মুমিন কখনো কোরআনের হক কথা বললে রাগ করে ইমামের উপরে সে রাগ দেখাতে পারে না, ঠিক কি রাখো? আমার ভাইরা, মারা যাওয়ার পরে নেতাগিরির কোনো দাম নাই, দাম হলো ইমানের। ইমান আছে না যাও, এটা হলো প্রথম গাছি। পরকালে ঢোকার জন্য যে দরজা, সেই দরজার নাম হলো কবর। নবীজি বলেছেন যারা কবরে নাজাত পাবে সব গাঁটগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় জানি না, এটা আমার এলাকায় বলে একটা, আপনার এলাকায় কি বলে? আমাদের এলাকায় বলে বাগা। বাগা বোঝেন? মাছ ধরার জন্যে লম্বা লম্বা আইলের মাঝখানে পানিতে রাখছে দেয়। এটা আপনার এলাকায় আছে, রংপুরে আছে। এইটার প্রথম দেখবেন এইভাবে হাড় থাকে, এটা আমরা বলি হাড়। এটা প্রথমটা যদি হাড়টা ওইভাবে লাগানো থাকে, সারা দিন রাত যাবে, মাছ একটাও ডুববে না, কারণ প্রথম গেটে তার বাধা। কথা কোন ঠিক না? তার কি তার কি আর যদি গেট ফার হয়ে যায় একটা, একবারে 3টা দেওয়া থাকলে 3টা ফাইর হইয়া ডাইরেক্ট তার হেডকোয়ার্টারে গিয়ে বসে থাকে। কবর এমন জায়গা, কবর ছানিয়ে একটু চিন্তা করেন। এজন্য মাঝে মাঝে কবরে যাবেন। কবরে গেলে কি হবে জানেন?
মরণের কথা স্মরণ হবে, দিলটা নরম হবে, কাজটা ছাড়তে সহজ। আমরা কবর কি মনে করি, আরে বাবা ছিল মরে গেছে ভুলে গেলাম শেষ। আমার ভাইরা, কবরে রাখা হলো, এবার জিজ্ঞাসা করা হলো মার রাব্বুকা, বান্দারে সারা জীবন কার কথা বলেছ, তোমার রব কে ছিল? নেককার বান্দা যদি হয়, নামাজি হয়, পরহেজগার মুত্তাকিন হয়, গরিবী হালত জীবন কাটাইছে কষ্ট বিষ্ট করিয়া, রিক্সা চালায়, ভ্যান চালক, এমন যতই কষ্ট করেছে, ধনী গরিব যেই হোক না কেন, সারা জীবন ভর আল্লাহর বিরোধিতা করে নাই, রাসূলুল্লাহর বিরোধিতা করে নাই, কোরআনের বিপক্ষে তার জীবন কাটায় নাই। জিজ্ঞাসা করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। আরো চিল্লাবেন রবকে, সবাই মুখ দিয়ে বলতে হবে আমাদের রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ভিতরে যে রবের প্রশংসা করলাম, তিনি হলেন আমার রব, আমার মালিক। নেককার মানুষগুলো তারা যখন মারা যায়, মারা যাওয়ার পর আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যাবেন না, রাজি আছেন? এই আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিরোধিতা করে, তারা যখন মারা যাবে, তাদের রূহগুলো আমার আকাশের দিকে উঠাতে পারবে না। আমার আকাশের আসমানের দরজাগুলো কোরআন বিরোধীদের জন্য খোলা হবে না। আর এই মানুষগুলো জান্নাতের ভিতরে ঢোকা এত কঠিন হবে, যেমন ভাবে সূচের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা কঠিন, এমন ভাবে কোরআন বিরোধীরা জান্নাতে প্রবেশ করা কঠিন। আমার ভাইরা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো মাদিনুকা, তুমি কোন ধর্মের ছিলে, কোন দিনের উপরে ছিলে? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে যত ধর্ম আছে, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? সবাই বলেন মনোনীত ধর্মের নাম ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম আছে, আল ইসলাম হক ওয়াল কুফরু বাতিল, একমাত্র সত্য হক ধর্মের নাম কি? চিল্লায় বলেন কোন ধর্ম? এই ধর্মের ভিতরে থাকতে হবে তো। সম্মানিত ভাইরা, নেককার মানুষেরা যখন জিজ্ঞাসা করবে, বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নম্বরে হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখানো হবে, বলা হবে ইনিকে চিননি। যারা সারা জীবন ভরা রাসূলকে ভালোবাসবে, মহব্বত করবে, নবীজির দিনের উপরে চলবে, নবীজির রক্ত মাখা দিন রেখে গেছেন, দিনের উপরে অবিচল থাকবে, চলবে, ওরা বলবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, আমার নবীজি কত কষ্ট করেছেন, নবীজি দিনের জন্য কত কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, দান দিয়েছেন। আর আমরা শুধু সহজ মনে করি, আমরা মনে করি শুধু বসে বসে নামাজ পড়েই জান্নাতে যাব। ঠিক কিনা? এক মুসল্লি আমাকে বলে, হুজুর আপনারা কি বুঝতেছেন? বলে, হুজুর আমি শুধু মারা যাব আর জান্নাত। কি বলে? একবারে সোজা জান্নাত। জিজ্ঞাসা করলাম, আপনি এত সহজ জান্নাত রাস্তাটা আমাকে একটু বলেন। তিনি বলছেন, হুজুর জানেন না, প্রতি ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করবে, তাদের শুধু মরণ ছাড়া জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা হাদিস, হাদিস আছে। আরেকটি হাদিস হলো, রাতে যারা কোরআনুল কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, সূরার নাম কি? সূরা মুলক, রাজত্বের সূরা, মুলকের সূরা, বাদশাহীর সূরা। এই সূরাখানা যারা প্রতি রাত তেলাওয়াত করবে, কবরে তাকে আযাব হবে না। হাসরের ময়দানে আল্লাহর দরবারে সেই সূরা আল্লাহর সাথে তার নাজাতের জন্য, মাগফিরাতের জন্য ঝগড়া সৃষ্টি করবে। বলুন সুবহানাল্লাহ। এখন
এই দুইটা হাদিস তিনি বললেন। আমাকে বলেন হুজুর সত্য কথা না? আমি বললাম হ্যাঁ সত্য কথা। কিন্তু এইটা যে আসলে তিনি যা বোঝাতে চেয়েছেন আমাকে মতলব খারাপ। মতলব খারাপ কি? তিনি বলতে চান জেহাদ বলতে ইসলামে কিছু নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা যে জেহাদ জেহাদ বলে চিল্লান, ইসলামী আন্দোলনের কথা বলেন, ইসলামী সমাজের কথা বলেন, কোরআনের সমাজের কথা বলেন, কেন বলেন? এগুলো তো বলার দরকার নাই। আয়াতুল কুরসি পড়বো, সূরা মুলক পড়বো, মরবো, জান্নাতে যাব। আমি বলতে চাই এই দুই সূরার ফজিলত নবীজি জানতেন না? কথা বলেন তো, কথা বলেন। নবীজিকে জানতেন না? সাহাবীরা কি জানতেন না? সাহাবীরা কি মসজিদে নববীর কোনায় শুধু বসে বসে জিকির করছিলেন না? যখন এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে বেঈমান কাফেররা কথা বলেছে, জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে ময়দানের ব্যাপারে তার জীবনটা দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীজি রক্ত দিয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন একমাত্র আল্লাহর কোরআনের দ্বীনকে, সমাজকে কায়েম করার জন্য। ঠিক কিনা? সম্মানিত ভাই, সেই ধর্ম ব্যাপারে জিজ্ঞেস করা হবে তুমি কোন ধর্মের অনুসারী দুনিয়াতে ছিলে? বহুত মানুষ আছে বলে হুজুর আমরা বাংলাদেশি হইয়া মুসলমানরা এত গরিব, আমেরিকা লন্ডনের মানুষ কত ধনী। আফসোস করে। কি করে? আমার ভাইরা, অথচ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই কাফেরদেরকে, বেঈমানদেরকে কোনো নাজাত দিবেন না, জান্নাত দিবেন না। একমাত্র জান্নাত যাদের জন্য তৈরি করেছেন তারা হলো ঈমানদার। কাদের জন্য? ঈমানদারের জন্য। ঈমানদারদেরকে যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, সঙ্গে সঙ্গে বলবে দীনি আল ইসলাম। নবীজিকে দেখানোর পর সঙ্গে সঙ্গে বলবেন ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলা হবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা আমার বান্দা বান্দি কি কবরের জবাব দিতে পারছে নাকি? ফেরেশতারা বলবে আল্লাহ পাক তোমার বান্দা জবাব সঠিক মতো দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হবে আমার বান্দাকে এভাবে রাখো না, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আহা, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরে দাও, করে দাও, আর জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও, যে রাস্তা দিয়ে আমার বান্দা কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের আলো বাতাস গুলো গ্রহণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যারা নাফরমান হবে, যারা জাহান্নামী হবে, তাদের লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে মার রাব্বুকা, তোমার রব কে ছিল? আমাদের দেশে জকুর, মদকুর, ইয়াবাকুর, বাবাকুর, পরের সম্পদ লুণ্ঠনকারী, দর্শনকারী, হত্যাকারী, আয়নাঘর বানানেওয়ালা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরাও মারা যাবে। যারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা কোরআনের জন্য জীবন দিল তারাও কিন্তু মরে গেছেন। আর যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দিছে তাদের মরণ আর বেঈমান মুনাফিকদের মরণ কিন্তু সমান নয়। কবরের মধ্যে লাশ রাখা হলো। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো মার রাব্বুকা, বান্দা এবার জবাব দাও। আপনারা এই সওয়াল জবাবগুলো বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এগুলো আছে? হবে? আরে কয় লাখ বছর পরে বলেন? এই যে আমরা যারা আছি মোটামুটি ধরেন 100 বছরের ভিতরে, কথা কর না কেন, সবাই 100 বছরের ভিতরে আমাদের সবাই এই মুখোমুখি হওয়া লাগবে কিনা বলেন? আমার ভাইরা, নাফরমানটি জিজ্ঞাসা যখন করবে, করার সঙ্গে সঙ্গে নাফরমানকে যখন বলা হবে মার রাব্বুকা, বান্দা এবার বল দুনিয়াতে যতদিন ছিলে কার স্লোগান দিয়েছিলে, কার পায়ের মধ্যে সেজদা দিয়েছিলে, কাকে রুকু দিয়েছিলে, কার সামনে মাথা নত করেছিলে, কার দিনের কথা বলেছিলে, কার হুকুম মেনে জীবন যাপন করেছিলে? জীবন সারা জীবন তো কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আল্লাহর দিন মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এমন মানুষ আছে না? না আরো জোরে বলেন, আছে না নাই? আপনার দেশে নাই, আপনাদের এলাকায় নাই? 60 বছর বয়স হয়ে গেছে, দাড়িও নাই, মুছও নাই, নামাজ পড়ে না, এমন মানুষ আছে? আছে। একবার বড় মানুষ থেকে ছোট মানুষ পর্যন্ত আছে। এদের ভিতরে কবরের ভয় আছে। এই মানুষটা কি বলবি? এই মানুষ বলবে হা হা
লা আদরি, আমি জানি না। 2 নম্বর বলা হবে মা দিনুকা, এই যে কথাগুলো বলছি এই সবগুলো প্রশ্ন এই কবরের মধ্যে হয়ে থাকে। ঠিক রাখা, আমি কবর দেখে একজন শুনছি বিশাল কবর, একবার চিন্তা করেন এই কবরের মধ্যে সওয়াল জবাব করা হবে। নাফরমানেরা কোরআন বিরোধীরা বলবে হা হা লাদরি, যখন বলা হবে দিনিয়া মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্মের নাম কি, সঙ্গে সঙ্গে বলবে হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখানো হবে নবীজি কেউ চিনবে না। আমার ভাইয়েরা বলেন এটা তো দুনিয়া না, দুনিয়া জেলখানায় ধরা পড়ে গেছেন, পুলিশ ধরে নিয়ে গেছে, রেপ ধরে নিয়ে গেছে, বিজিবি ধরে নিয়ে গেছে, আর্মি ধরে নিয়ে গেছে, হেলো বলছে নেতা, এবার তাকে ছেড়ে দিয়েছে। কবর এমন একটা জগৎ, একবার ধরা খাওয়ার পর দুনিয়ার হেলো চলবে না। চলবে? কথা বল, চলবে? আপনি বলছেন আমার ছেলের বিচারপতি, বিচারপতির বাবা হিসেবে, বিচারপতির মা হিসাবে, এমপি মন্ত্রী হিসাবে, মন্ত্রীর বাবা হিসেবে, প্রধানমন্ত্রী হলে পরে নাজাত পাওয়া যাবে না। একমাত্র নাজাত পাওয়া যাবে যদি আমল ভালো হয়। আমার ভাইয়েরা বলবে বলো 3টা সওয়ালের জবাব যখন দিতে পারবে না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার বান্দাকে জবাব দিতে পারছে নাকি? ফেরেশতারা বলবে আল্লাহ পাক ওই নাফরমান একটা সওয়ালের জবাব দিতে পারে না। কারণ কি? সারা জীবন মরত সওয়ালের জবাব দেওয়ার পক্ষে ছিল না, এই জন্য জবাব দিতে পারলো না। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে এই নাফরমানের জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আগুনের বিছানা হবে। কিসের বিছানা? আরো চিল্লায় বলো, কিসের বিছানা? আগুনের বিছানা। আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে, আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে, জাহান্নামের সাথে সুরঙ্গ পথ করে দেওয়া হবে, রাস্তা করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত নাফরমানেরা কবরের মধ্যে জাহান্নামের আগুনের যন্ত্রণা ভোগ করতে হবে। আর যারা নেককার হবে, নেককার মানুষেরা, তারা কবরের মধ্যে এমন ভাবে ঘুমিয়ে পড়বে, আল্লাহর নবী বলেছেন যেমন ভাবে নতুন বর নতুন জামাই বাসর রাতের মধ্যে ঘুমিয়ে পড়ে, সেইভাবে নেককার মানুষেরা যারা প্রচন্ড শীতের রাত্রিতে ওযু করে নামাজ পড়েছ, ফজরের নামাজ বাদ দাও নাই, তাহাজ্জুদের নামাজ বাদ দাও নাই, নাফরমানি করো না, গুনার কাজ করো নাই, জেনা ব্যভিচার করো নাই, মদ খাও নাই, জুয়া খেলাও নাই, মানুষের জায়গা দখল করো নাই, টেন্ডারবাজি করো নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদেরকে বলা হবে আজকে এমন ভাবে ঘুমাও যেমন ভাবে নতুন জামাই বাসর ঘরে ঘুমায়া যায়। আমার ভাইরা ঘুমায় পড়বে। ঘুমানোর পর কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুঁক দিবেন, সঙ্গে সঙ্গে উঠবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ বলেন। নেককার মানুষের একটা ঘুম দিবে, এমন লম্বা ঘুম, এমন ঘুম হবে এক ঘুমে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? কবরের মধ্যে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই, কোনো ইবাদতই নাই। যত ইবাদত আছে সমস্ত ইবাদত হলো দুনিয়ায়। কোথায়? কবরে ইবাদত আছে, নামাজ আছে। আর দুনিয়ায় যদি ঘুমায় থাকে, দুনিয়ায় যারা ঘুমায় থাকবে, আহারে আল্লাহর ফেরেশতারা এসে বলবে, কি বলবে দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছে যারা সারা জীবন ভর আল্লাহকে রব মানবে, মালিক মানবে, এই কথার উপরে অবিচল থাকবে, পিছপা হবে না, যত পরীক্ষা মুসিবত আসবে, বিপদ আসবে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে নিশ্চয় আমাদের রবকে, সবাই বললেন না যে সবাই বলে আমাদের রবকে, আমাদের রব কয়জন? আরো জেলে আবার কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। কয়জন রব? একজন। আমাদের রব একজন, আমাদের মালিক একজন,
আল্লাহ পাক বলছেন যারা মওত পর্যন্ত ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, কোনো ভয় পাবে না, টেনশন করবে না, কারো লাল চক্ষু দেখে অস্ত্র দেখে ভয় পায় ঈমান তারা হবে না। আল্লাহ পাক বলছেন আমার এই বান্দাগুলো যখন কবরের জগতে আসবে ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওই বান্দা বান্দিরা সারা জীবন ভরা কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ঈমানের পক্ষে স্লোগান দিয়েছ, ঈমানের পক্ষে সময় ব্যয় করেছ, কথা বলেছ, আল্লাহ সারা দুনিয়ার কোন তগতি শক্তির সামনে মাথা নত করো নাই। বান্দারে আল্লাহ সারা কাউকে ভয় পাও নাই। আজকে কবরের জগতে এসেছ বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা আজকে কবরের জগতে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কথাগুলো বলতেছি এগুলো সব মিথ্যা কথা, কথা বলে না, সব মিথ্যা কথা। এই আয়াতগুলো আমি নিজে বানাইছি, এই হুজুরের বানাইছে, রাসূলুল্লাহ বানাইছেন, আল্লাহর কথা। চিল্লায় বলতে হবে কার কথা? সবাই জবান বলে বলেন কার কথা? আল্লাহর কথা। যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন শরীফ এমন কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ, চিল্লায় বলে সন্দেহ। ফেরেশতারা এসে বলবে বান্দা কোনো ভয় নাই, চিন্তা নাই। আপনাদেরকে আরো বোঝাই, আমাদের দেশে সুন্দরবন গেছেন? কোনো মানুষ গেছেন সুন্দরবন? যান নাই? আমি গেছি। সুন্দরবনের ভিতরে আছে বাঘ, ভাল্লুক। আপনি ভিতরে গেলে আপনি আর ফিরে আসতে পারবেন না। কথা বলেন না কেন? আল্লাহর মেহমানরা আপনাকে খেয়ে ফেলবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন বা 5 জন সেনাবাহিনী অস্ত্র হাতে নিয়ে আপনাকে যদি বলে ভাই আমার সাথে চলো, তোমাকে সুন্দরবনের ভিতরে নিয়ে যাব, আর যদি বাঘ আসে, সিংহ আসে, ভাল্লুক আসে, আমরা আগেই ফায়ার করে তাকে ফেলে দেব, তোমার কিচ্ছু হবে না। আপনার একা যাওয়ার যে ভয়, আর সেনাবাহিনী থাকলে কি ভয় থাকবে? কথা বলে আমার কথাকে বোঝার না? এই ভয় থাকবে, এই ভয় কাজ করবে। কেন থাকবে না? কারণ তারা সবচেয়ে শক্তিধর বাহিনী আমাদের দেশে। তারা বলছে ওই ভাই সুন্দরবনের ভিতরে কোনো বাঘ তোমাকে খাইতে পারবে না, কারণ বাঘকে প্রতিহত করার জন্য অস্ত্র তার হাতে আছে না। আমার ভাইরা, ফেরেশতারা বলবি ও বান্দারা আজকে চিন্তা করো না, টেনশন করো না, আজকে তুমি ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা চলে যাবে না, ফেরেশতারা আল্লাহওয়ালা নেককার বান্দাদেরকে বলবেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার ভাইরা, ফেরেশতারা এসে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ হলো দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, কবরের মধ্যেও তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো সাথী থাকবে না, বাঁচে থাকবে না, ফেরেশতারা থাকবে। দুনিয়াতে আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? আমার ভাইরা, অন্য হাদিসে এসেছে যখন কবরবাসীরা কবরে যায়, রুম্মান নামে একজন ফেরেশতা আসে। কোন ফেরেশতা বলেন? রুম্মান ফেরেশতা এসে বান্দাকে বলে বান্দারে তুমি কবরের জগতে এসেছো, এবার ভালো কথা, তোমার ভালো ভালো আমলগুলো তুমি লেখো, মন্দ আমলগুলো লেখো। বান্দা বলে আমি কি দিয়ে লিখবো? কাগজ নাই, কলম নাই, কি দিয়ে লিখবো? ফেরেশতারা কাগজ কলমের ব্যবস্থা করে দেবে। বান্দা ভালো ভালো আমল করার লেখা লিপিবদ্ধ শুরু করে দিবে। জীবনে কত নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এইগুলো লেখা শুরু হয়ে যাবে। এরপরে ভালো আমলগুলো যখন লেখা শেষ হয়ে যাবে, মন্দ আমলের পালা আসার পর লিখতে চাইবে না। এবার ফেরেশতারা বলবে লেখো মন্দ আমলগুলো। এবার বান্দা বলবে আমার লজ্জা হয় ফেরেশতাদের সামনে, কেমনে মন্দ আমলগুলো লিখবো? আমার ভাইরা, এই দুনিয়াতে খারাপ আমলের মানুষ আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই?
যারা মদখোর, জুয়াখোর, এবাখোর, বাবাখোর, নামাজ পড়ে না, বেনামাজি, এরা কি কবরে যাওয়া লাগবে কি? এখন কবরে যাওয়ার পর ফেরেশতা যখন বলবে, বান্দারে তোমার জীবনে দুইটা আমল আছে, একটা হলো ভালো আমল আর একটা হলো মন্দ আমল। কি আছে? প্রত্যেক মানুষের ডান সাইড, বাম সাইড, খারাপ আমল, ভালো আমল আছে। ভালো আমলগুলো কুশিতে লিখবে, জীবন ভর যত ভালো আমল করছে সব লিখবে। লেখার পর ফেরেশতা বলবে শেষ। সে বলবে এবার শেষ, কারণ আমলের হিসাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি জীবনে কত ওয়াক্ত নামাজ, আমার যদি 60 বছর জীবন হয় তাহলে 60 বছর আমার কত ওয়াক্ত নামাজ হয়, এই যে আপনি ক্যালকুলেটরে হিসাব করে পার করতে পারবেন না? কথা বলেন, পারবো না? কত বছর রোজা হয়, কত মাস রোজা রাখি, কতটা হজ ফরজ হয়, সব কতটা হজ ফরজ করেছি, সব হিসাব আছে। এবার বলা হবে মন্দ আমলগুলো লেখো। বান্দা বান্দি বলবে, ও আল্লাহর ফেরেশতারা, মন্দ আমলগুলো কেমনে লেখবো? লজ্জা লাগে। কি করে বলেন? লজ্জা হয়, লিখতে পারবো না। ফেরেশতারা আবার মুখর দিয়ে পিটাতে চাইবে আর বলবে, বান্দারে দুনিয়ায় যখন নাফরমানি গুলো করতে, গুনার কাজ করতে, নাফরমানি করতে ভয় পেতে না, আপনারা বলেন আমাদের সাথে ফেরেশতারা আছে না? না, আমাদের সাথে ফেরেশতা আছে। প্রতিটা মানুষের কাদের মধ্যে আল্লাহ পাক সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক দুইজন সম্মানিত লেখক ফেরেশতা রেখে দিয়েছেন। আমাদের ডান কানের একজন, বাম কাদের মধ্যে একজন, দুইজন ফেরেশতা আছে। বান্দারা যখন ভালো আমল নিয়ত করে ডান কাদের ফেরেশতা লেখা শুরু করে দেয়, আর বাম কাদের ফেরেশতা যখন বদ আমল বান্দা করার জন্য নিয়ত করে লেখে না, আল্লাহ পাক বলে আমার বান্দা ভালো কাজের আমল নিয়ত করার সাথে সাথেই লেখা শুরু। সুবহানাল্লাহ বলেন। নেক আমল শুধু করবেন, মাদ্রাসা দান খয়রাত করবেন, এতিমদেরকে খাওয়াবেন, টাকা পয়সা দিবেন, শুধু নিয়ত করছেন, সব লেখা শুরু। সুবহানাল্লাহ বলেন না? আর মন্দ কাজ যখন নিয়ত করে, বান্দা জেনা ব্যভিচার করবে, মদ খাবে, নিয়ত করছে, গুনাহ লেখা হয় না। কখন লেখা হয়? যখন কাজটা করে ফেলে। আল্লাহ কত দয়ার সাগর! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত দয়া আল্লাহ। আমরা দুনিয়ায় বলি মার মতো দয়াল কেউ নাই, বাবার মতো দয়াল কেউ নাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। হাসরের দিন যাকে আমরা দয়াল মনে করি, এই দয়ালও একদিন আমাকে বলে যাবে, কিন্তু বলবেন না কে? আরো চিল্লা আবার বলবেন না কে?